ফাইনালি সেই সিল্ক রুটের বিখ্যাত সেই টার্নওয়ালা রাস্তা। গোটা ইন্ডিয়াতে মাত্র দু জায়গাতে এটা আছে, এক এই সিকিমে, 2 নম্বর হচ্ছে কেরালে। একটা জিনিস দেখো, কোথা থেকে জাস্ট নেমে 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 এলাম। সত্যি ওই উপরে ছিলাম, ঘুরে 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 এই পাহাড় রাস্তা নামছে। বাবা, তো পাতালে ঢুকে পড়ছে গাড়ি। আছে তো এখান দিয়ে প্যাডেলিং মারতে মারতেই যাওয়া হচ্ছে বেশি। গুড মর্নিং ফ্রম নাথাং ভ্যালি। অসাধারণ দিনের শুরু হয়েছে, একটা ঝকঝকে রোদ উঠেছে, কিন্তু আশেপাশের জল ফল না সব জমে রয়েছে, সব পুরো ব্ল্যাক আইস। আর ব্ল্যাক পার্লের অবস্থা, ব্ল্যাক পার্ল তো ঠান্ডাতে যে অবস্থায় আছে, স্টার্ট করতে যে আজকে কত ভুগাবে বুঝতে পারছি না। এই দেখো পুরো বরফ পড়ে গেছে। যে পার্কটায় গেছিলাম, পার্কটা পুরো সাদা হয়ে গেছে, চলো ওদিকে একবার নিয়ে গিয়ে ঘুরিয়ে আনি। রাতে প্রায় -6-এর কাছাকাছি ছিল, পুরোটা জাস্ট যা ছিল নিচে সব জমে ক্ষীরের মতো হয়ে গেছে। সত্যি মানে কালকে বিকালে জাস্ট এই জায়গাটার কথা ভাবো লাস্ট ভিডিওতে, আর এইটা দেখো। এগুলো সব জাস্ট প্রেসিপিটেশন, পুরো জমে রয়েছে সব। আর ব্ল্যাক পার্লের তো অবস্থা দেখলাই, জাস্ট উপরটা পুরো জমে গেছে। এবার বাইকটা স্টার্ট করার জন্য যথেষ্ট কষ্ট হবে। অসাধারণ লাগছে সত্যি, পুরোটাই সাদা। তো নাথাং থেকে বেরোচ্ছি, এই ছিল আমার হোমস্টে। আর বাইক স্টার্ট করতে খুব কষ্ট হয়েছে, যাই হোক তাও ঢাকা ঢোকা ছিল বলে সুবিধা হয়েছে, ধাক্কা ধাক্কা মারতে হলো। যাক ফাইনালি স্টার্ট হয়েছে। चलिए निकलते हैं। अकेले चलते हैं ताजू, गुड बाय। এই দেখো এখনো বরফ জমে রয়েছে, এই যে বরফ এখনো। ইয়া চলো, ব্ল্যাক পার্ল একটা লম্বা জার্নি অপেক্ষা করছে, প্রচুর ভিউ পয়েন্ট দেখতে হবে, প্লাস লম্বা জার্নিও করতে হবে। তো মোটামুটি যেটা ভাবলাম, সারা দিনটা ভিউ পয়েন্টগুলো দেখে কাটাবো, আর রাতের বেলাতে রাইড করে বাড়ি পৌঁছে যাব। জয় হিন্দ স্যার। এখন নাথাং থেকে টুয়ার্ডস যাচ্ছি থাম্বি ভিউ পয়েন্ট। তার আগে যেতে হবে লক্ষ্মণ চক, রাস্তাটা যথেষ্ট খাড়া। ওই যে রাস্তা, অসাধারণ। এই দেখো এগুলোতে বরফ জমে আছে এখনো, এগুলোতে এখনো বরফ জমে আছে। তবে আমাকে একটু সাবধানে রাস্তায় চালাতে হবে, কারণ ব্ল্যাক আইস যদি থাকে খুব মারাত্মক। সকাল সকালে একবার স্লিপ করেছি। রোদ হয়েছে, চান্সেস একটু কম ব্ল্যাক আইস থেকে যাওয়ার এখনো। আর আমি জার্নি স্টার্ট করলাম এক্স্যাক্টলি 8:10-এ, মানে কালকে যে টাইমে স্টার্ট করেছিলাম একই টাইমে জার্নি স্টার্ট হলো আমার। এখন আছি লক্ষ্মণ চকে, আর এখান থেকে অসাধারণ একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাচ্ছে। যদিও নিচে থাম্বি ভিউ পয়েন্ট আছে, সেখানেও ভিউ পাওয়া যেতে পারে। থাম্বি ভিউ পয়েন্ট থেকে একটা অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা গেছে, সেটা মোবাইলে অথবা আমার অ্যাকশন ক্যামেরায় কোনোটাতেই ক্যাপচার করা সম্ভব না। আমি এনজয় করলাম, আর তোমাদেরকে রেকমেন্ড রইল নিজেরা এসে এনজয় করে নিও। আবার সর্দি লেগে যাচ্ছে। সেই ফাইনালি সেই সিল্ক রুটের বিখ্যাত সেই টার্নওয়ালা রাস্তা। গোটা ইন্ডিয়াতে মাত্র দু জায়গাতে এটা আছে, এক এই সিকিমে, 2 নম্বর হচ্ছে কেরালে, যেটা পাহাড়ে রিচ কেটে বানানো হয়েছে। এই রাস্তায় রাইড করার জন্য আমি বহুদিন থেকে ইচ্ছা ছিল, তো ফাইনালি আজকে হবে। এই হচ্ছে সে বিখ্যাত রাস্তা,
ঘুরে 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 যেতে হবে। অসাধারণ। জুলুক যাওয়ার রাস্তায় প্রতি প্রায় প্যাচে প্যাচে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ কিছু ভিউজ পাওয়া যায়। বর্তমানে দেখতে পাচ্ছ ফুল কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ ভিজিবল। সামনে টুরিস্টেরও প্রচুর ভিউ আছে, মানে টুরিস্টদেরও প্রচুর ভিড় আছে সেই ভিউজ গুলো দেখার জন্য। জুলুক এখান থেকে 13। আমি আর এখানে ওয়েট করে টাইম নষ্ট করব না। কাঞ্চনজঙ্ঘা সারা সিকিম রাইডে প্রচুর দেখা হয়েছে। আমি বরঞ্চ টার্ন এনজয় করি। একটা জিনিস দেখো, কোথা থেকে জাস্ট নেমে 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 এলাম। সত্যি ওই উপরে ছিলাম, ঘুরে 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 এই পাহাড় রাস্তা নামছে। তো বাড়ির এত কাছে এত সুন্দর একটা রাস্তা থাকবে, সেটাতে রাইড করবো না তা কি হয়? যাই হোক, হেভি অ্যাডভেঞ্চারাস রাইড আজকের। একটা লম্বা রাইড হবে, কারণ যেটা বলছিলাম সারা দিনটা আমি আজকে ভিউজ দেখে কাটাবো আর সারা রাত্রি আমি রাইড করব বাড়ির জন্য। খুবই শর্ট টাইম নিয়ে আমি এবার ইস্ট সিকিমটা করলাম, খুবই শর্ট টাইম। সবাই শুনে অবাক হয়ে যাচ্ছে, এত তাড়াতাড়ি হয়ে গেল, মানে হয়ে যাবে, কিছু উপায় নেই ভাই, করতে হবে। জুলুক এখান থেকে আর 10 কিলোমিটার। কালকে যখন বিকেলে দিকে স্নোফল হলো নাথাঙে, আর সকালে উঠে যে সুন্দর হোয়াইটিশ ভিউ পেলাম নাথাং ভ্যালির, আর রাতটা যেভাবে কেটেছে মোস্ট স্পেশালি, মানে জাস্ট নিজেকে সার্ভাইভ করানোর মতো করে গোটা রাত কাটিয়েছি আমি। নিজেকে মনে হচ্ছিল কোনো সার্ভাইভাল এক্সপার্টের থেকে কিছু কম না। সে কত কি না করেছি, বাপরে বাপ। সাবজিরো টেম্পারেচারে রাত কাটানোর অভিজ্ঞতা আমার কোনোদিনও ছিল না, এই প্রথম হলো, এবং সে আশ্চর্য অভিজ্ঞতা, বৈচিত্র্যপূর্ণ আশ্চর্য অভিজ্ঞতা সত্যি। যে রাস্তাতে একবার রাইড করবে না তাকে মানে কখনো অ্যাকশন ক্যামেরাতে এই বিউটি আর এই মজাটা বোঝানো সম্ভব না। অসাধারণ লাগলো আমার। এখনো কমপ্লিট হয়নি, আরো টার্ন বাকি আছে। আর জুলুক এখান থেকে আর 5 কিলোমিটার। জুলুক থেকে যাব রংলি, রংলি থেকে রোথাং, জায়গাটার নাম বললো না, রাংথাং হয়ে চলে যাব রংপো। রংপো থেকে তো সে অ্যাজ ইউজুয়াল রুট, ভাঙাচুরা রাস্তা বর্তমানে, সেগুলো দিয়ে পেরিয়ে শিলিগুড়ি। চলো দেখি কত টাইম লাগে। জুলুক ঢুকতে চলেছি, এইটা জুলুক আমার ডান দিকে। আর একটা ছোট্ট রাইডারের গ্রুপ রয়েছে সামনে। আমি তো এবার গোটা ট্রিপ একা একা করে ভাবছিলাম যে আমি একা একা নাকি, আর কেউ আদতেও আছে। তো ওনাদের সাথে কাল নাথাং ভ্যালিতে দেখা হয়েছিল ফার্স্ট। পার করছি জুলুক, আর আমার মোবাইলে সবেমাত্র নেটওয়ার্ক এলো, আর এত বেজে যাচ্ছে সে বলার কথা না। একটা আশ্চর্য জিনিস খেয়াল করতে পারছো কিনা জানি না, সকালে যখন রাইড শুরু হয়েছিল তখন আমার আশেপাশের ফরেস্টগুলোর চেহারা কি ছিল আর এখন কি, মানে বুঝতে পারছো হাইট অনেকটাই কমে গেছে। দ্যাটস ওয়াই এখানকার স্বাভাবিক উদ্ভিদগুলোরও তাদের জ্ঞাতি পরিবর্তন করেছে। চলো রংলির দিকে আগানো যাক। গোটা রাস্তায় ম্যাক্সিমাম জায়গাতেই কাজ হচ্ছে, তার মানে ফুল টু আপলোড করতে হচ্ছে, আর কেজি খানিক ধুলো খেতে হচ্ছে। পাদামচেনের পর থেকে লিংথামের দিকে যাচ্ছি এখন। আর যখন থেকে পাদামচেন মেনলি ক্রস করলাম তারপর থেকে রাস্তাগুলো কিন্তু যথেষ্ট ভালো কন্ডিশনে আছে এবং একটু চওড়াও বেশি, সো রাইডিং টাইমটা একটু কম লাগবে আর কি। মোস্ট প্রবলি রংলি পর্যন্ত এরকমই রাস্তা পাওয়া যাবে এইখানে।
একটা সুন্দর ওয়াটারফলের কাছে একটু দাঁড়ালাম, যদিও বেশি টাইম নেব না এখানে, একটু সামনে যাওয়া যাক, রোজ রোজ তো আর আসা হবে না। এখানে খুব একটা বেশি টাইম নিলাম না, কারণ আজকে থ্রু আউট বড় জার্নি ব্যাক করে যাব একদম, তাই জন্য এতটুকু। লেটস গো। চলে এলাম লিংথাম, এটাই আমাদের লাস্ট চেকপোস্ট হবে মোস্ট প্রবাবলি। এখানে এতগুলো শিল ছাপ্পর মারা পারমিটগুলো সব জমা হয়ে যাবে। তো ফাইনালি ঢুকে পড়েছি রংলি। এবার রংলি থেকে আমাদেরকে যেতে হবে টুয়ার্ডস রংপো। ব্রিজ পেরিয়ে দুটো রাস্তা ভাগ হয়ে যায়, উপর দিয়েও যাওয়া যায়, উপর দিয়ে মোস্ট প্রবাবলি এই রাস্তাটা আর এই রাস্তাটা রোঠাং হয়ে যাবে। রাস্তাটা একটু খারাপ আছে বললো, বাট ইটস ওকে, বাইক আছে, চলে যাওয়া যাবে হয়তো। এটা দিয়ে শর্টকাট রংপো। হ্যাঁ, রাস্তাটা একটু খারাপ আছে, তো এখান দিয়ে স্যাডেলিং মারতে মারতেই যাওয়া হচ্ছে বেশি। অ্যাভেঞ্জারে প্রথম স্যাডেলিং মারছি আমি, প্র্যাকটিস করছিলাম আসার আগে। লম্বা চওড়া একটা ব্রেক হয়ে গেল, সবাইও রেডি। এখন টুয়ার্ডস রংপো, একদম তিস্তা বাজারে একটা ছোট ব্রেক নিলে নেব, নাহলে যতদূর যাওয়া যায়। চলো। কখনো কখনো এই পুরনো পরিত্যক্ত রুটগুলো দিয়ে যেতে বেশ রোমহর্ষক লাগে। অসাধারণ সেই জায়গা, একটা সুন্দর ওয়াটারফলস। রংপো এখান থেকে 11 কিলোমিটার বাম দিকে যেতে হবে। ওকে, চলে এলাম রোঠাং। এদিকে রংপো, এদিকে পাকয়ং হয়ে আবার গ্যাংটক। রুটটা খুবই দারুণ, পাশ দিয়ে বসে বয়ে চলেছে রঙ্গিত নদী বা রংলি নদী। আহা, এই রাস্তাটা সোজা গিয়ে এবার মিশে যাবে একবারে রংপোতে। যেই নেটওয়ার্কটা এসেছে ফোনে, অমনি ফোনের পর ফোন ঢুকতেই আছে। বাবা, রাস্তার অবস্থা এদিকে খুবই খারাপ। বাবা, তো পাতালে ঢুকে পড়ছে গাড়ি। সেরা অফ রোড ভাই। মোস্ট প্রবাবলি রাস্তাটা নতুন বানানো হয়েছে ওই ম্যাসিভ ফ্ল্যাটের পরে ভেঙে চুরে যাওয়ার জন্য, মেবি। আমরা যাওয়ার দিন, মানে আমরা বলাটা ভুল হলো, আমি যাওয়ার দিন এইটা দিয়ে চলে গেছিলাম টুয়ার্ডস গ্যাংটক। আজকে ঘুরে এসে আজকে তাহলে জার্নি আমরা শুরু করলাম কোথা থেকে? নাথাং ভ্যালি থেকে। এখন এসে পৌঁছালাম রংপো। টেনকে দেখে লাভ নেই, যান বাঁচলেই হয়। ছবি হয়ে গেলে 10K কে দেখবে? আমার ইউটিউবের ভিউ নিয়ে টেনশন নেই।
চলছে ক্যামেরা।